তাকবীর দিবেন সিংহের মতো, 1 ঘন্টা বাঁচবো সিংহের মতো, লক্ষ বছর বিড়ালের মতো মেয়মা করে আমরা বাঁচতে চাই না। এটা শাহজালালের দেশ, শাহ বখতিয়ারের দেশ, শাহপরানের দেশ, তিতুমীরের দেশ, এটা উলামায়ে ইকরামের বাংলাদেশ, এটা আল্লামা সাঈদীর বাংলাদেশ, এটা বাবুনগরীর বাংলাদেশ। এদেশে বামরানের কোনো কথার মানতে দেওয়া হবে না। মনে রাখবেন, মুসলমানের আওয়াজ বেঈমানের জন্য ঘূর্ণিঝড়। মুসলমান আওয়াজ দিয়েছেন, বেশ্যা তাসলিমা ভারতের জমিনে পালাতে বাধ্য হয়েছে। মুসলমান আওয়াজ দিয়েছে, বাংলার জমিনে থেকে ফেরাউন নামের শেখ হাসিনা পতন হয়েছে, ভারতে পালিয়ে গেছে। মুসলমান আওয়াজ দিবে, আগামী দিনে সংসদে আলেমরা যাবে। বাম রাম চোখে কে তাকালো, চোখ দিয়ে আলেমদের বিরুদ্ধে কথা বললো, চোখ উখড়ে ফেলা হবে। যেই হাত দিয়ে আলেমদের কথা বাহা দিবে, হাত ভেঙে ফেলা হবে। যেই জবান দিয়ে কথা বলবে, এই জবান বন্ধ করে দেওয়া হবে। কারণ দুনিয়ার কারো কথা বলি না, কথা বলি আমরা কার? আওয়াজ করে বলেন কার? আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য জীবন দেব, রক্ত দেব, কলিজার তাজা রক্ত ঢেলে দেব। বাতিলের কাছে মাথা নত আমরা করব না। রাজি আছেন সবাই? আপনারা এলোমেলো করলে কিন্তু আমি ছেড়ে দেবো খুব তাড়াতাড়ি। একবারে চুপ করে শুনবেন, মাঝে মাঝে তাকবীর দেওয়ার কথা আসলে তাকবীর দিয়ে দেব তো ইনশাআল্লাহ। জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এ সুযোগ হেলায় নষ্ট করিও না তুমি। জীবনের যৌবন হারাবে জানি তুমি। জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, একদিন চলে যেতে হবে সবে ভাই। জীবন ও মরণ যদি হবে গো আমার। সারাদিন বউয়ের সাথে ঘেউ ঘেউ করে, মসজিদে গিয়ে হুজুরের লগেও ঘেউ ঘেউ করে, আছে না নাই? কোরআন দিয়ে কথা বললে বলে হুজুর ভালা না, হুজুর ভালা না, তুমি ভালা। তুমি গাঞ্জা টানো, বিড়ি টানো, বিয়ের সময় যৌতুক নিছি। আমরা গাঞ্জা খাই না, বিড়ি খাই না, যৌতুক নেই না। আমাকে নামে এত বদনাম কেন? কারণ তুমি দুনিয়ার প্রেমে পাগল হয়ে গেছো। আমগো জাতির পিতার নাম কি বলেন? আরো জোরে বলেন। বাবাকে জোর করে জাতির পিতার আসনে বসাইছে। আল্লাহ কয় মূর্তি ভাঙ। শুধু মূর্তি ভাঙে নাই, বাঙালি প্রসাব পর্যন্ত করে দিছে। গায়ের জোরে বানানো যায়, পালন করা যায় না। দুনিয়া কিছুই না, এ দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যেতে হবে। কত রাজা, কত বাদশাহ, কত মাস্তানি করেছে দুনিয়াতে, আজকে তাদের নাম নিশানা খুঁজে পাওয়া যায় না। কোটি টাকা দেবো, ফেরাউনের নাম আপনার ছেলের নাম রাখেন ফেরাউন। কথা বলে না কেন? 1 কোটি 1 কোটি ওই টাকার গোষ্ঠী খিলাইতো। আরো 1 কোটি দেবো, নমরুদ রাখো তোমার ছেলের নাম, রাখবেন। 2 কোটি বাড়াইয়া দেবো, তোমার ছেলের নাম আবু জাহেল। কিন্তু বড় কপাল মন্দ, নাম রাখবে না। কাজের বেলা নমরুদ ফেরাউন আবু জাহেলকে আমরা হার মানিয়েছি। এমন মানুষ বলেন আপনাদের 5 বিবিতে আছে না? না। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলে, কোরআন যারা স্বীকার করবে তারা হলো কাফের, জাহান্নামী। আর এই কাফেরের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাইছি। আর কাফেরের বিরুদ্ধে যারা সংগ্রাম করবে তারা হলো মুত্তাকিন, তারা হলো শহীদ। এই কাফেরদের বিরুদ্ধে সর্বজনার সংগ্রাম করতে যাইয়া যারা জীবন দিবে, জীবনটাকে বেথা তোমরা বলিও না। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ أموات بل أحياء ولكن لا تشعرون। আরো জোরে বলেন।
আল্লাহ বলেন যারা কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, বাতিলের মোকাবেলার জন্য জীবন দেয়, ওই জীবনকে বৃথা বলিও না, এরা হলো শহীদ। আর শহীদদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দেব। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, ঠিক কিনা? এই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খাঙ্কা ছাড়ো বাইরে আসো, বাতিলকে আঘাত হানো, ঠিক কিনা? এই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খাঙ্কা ছাড়ো বাইরে আসো, বাতিলকে আঘাত হানো। ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রাহে, দিনের পথে খোদা রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই পথেতে জীবন দিয়ে জান্নাত ক্রয় করে নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রাহে, দিনের পথে খোদা রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। দিনের পথে জীবন দিতে রাজি আছেন? দিনের জন্য রক্ত দিতে রাজি আছেন? দিনের জন্য মাল জান দিতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। নারে তাকবীর। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। والذين كفروا وكذبوا بآياتنا والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار، أصحاب النار هم فيها خالدون।
وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا جيفة وطالبها قلاب وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ফ্যানটা একটু হালকা ঘুরে দেন मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ऐ जुमला जहाँ दिन की तजल्ली से उजाला है जुमला जहाँ दिन के तजल्ले से उजाला मैं दूर हूँ मजबूर हुए सैयदी आलम मैं दूर हूँ मजबूर हुए सैयदी आलम मैं निंद नहीं आशिक मेरे सैयदी आलम ऐ मीम में महबूब ये मतलब का इशारा फिर क्यों न हूँ महबूब खुदा नाम मोहम्मद फिर क्यों न हूँ महबूब खुदा नाम मोहम्मद अल्हम्दुलिल्लाह उत्तरबंगेर प्राणकेंद्र जयपुरहाट जिला पाঁচবিবি থানা খাসবাটা মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে যুব সমাজ কমিটি কর্তৃক আয়োজিত আজ 2025 7 নভেম্বর এলাকাবাসী কমিটি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিল উপস্থিত মুহতারম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ জয়নুল আবিদিন অবসরপ্রাপ্ত শিক্ষক আইমা রসুলপুর হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয় বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে দ্বীন ও ইসলামের খাদিম হিসাবে কবুল করে নেন বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব আব্দুর রাজ্জাক মণ্ডল সভাপতি খাসবাটা জামে মসজিদ আল্লাহ তাআলা মসজিদের সভাপতি সাহেবকে ইজ্জত হায়াতের মধ্যে বরকত দান করেন একটু জোরে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য বাংলাদেশ জামাত ইসলামী আমির জয়পুরহাট জেলা শাখা বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। আজকের মাহফিল হযরত উলামা ইকরাম আমার কথা বলেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান যুবকদের আইডল হাফেজ কারি মাওলানা হায়দার আলী সাহেব
আল্লাহ তাকে দ্বীন ও ইসলামের খাদেম হিসাবে কবুল করে নেন। একটু জোরে মোহাব্বতে বলেন আমিন। সারা দুনিয়াতে আল্লাহ তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন, জোরে বলেন আমিন। আরও অসংখ্য অনেক ওলামায়ে কেরাম এসেছেন এখানে, যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। আল্লাহ তাদেরকে কবুল করেছেন। অনেক মুরব্বী আব্বাজানারা এসেছেন, যুবক ভাইরা এসেছেন, স্নেহের ছোট ভাই ও পর্দার অন্তর আড়ালে বসে আছেন সম্মানিতা মা ও বোনেরা। দয়াময় রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে কোরআন ও হাদিসের মজলিসে আসার ও বসার তৌফিক দান করেছেন। সেই মহান রবের জবানে কালিমাত শুকরিয়া মোহাব্বতে জবান খোলে এক আওয়াজে গলা ছেড়ে দিয়ে সকলেই মিলেমিশে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা কেমন আছেন? বলেন ভালো রেখেছেন কে? একটু জোরে বলেন। এখানে নিয়ে এসেছেন কে? এখান থেকে আবার নিয়ে যাবেন কে? ওই আল্লাহ আছে না নাই? কোরআন শুনতে এসেছি। হ্যাঁ, কালামু রাব্বি, কোরআনের কথাগুলো বলেন কার কথা? একটু জোরে বলেন না। আল্লাহর কথার উপর পৃথিবীর আর কারো কথা আছে? আর কারো কথা চলতে পারে? আল্লাহর কোরআন আমাদের জন্য জীবন ব্যবস্থা, হেদায়াত। শেষ পর্যন্ত কোরআন শুনবো এবং প্যান্ডেলে থাকবো, মুনাজাত করে বাড়ি যাব, এমন নিয়ত করে কি আসছেন? ইনশাআল্লাহ রাজি আছেননি? কারা কারা রাজি নাই হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই খুশি তো? আপনারা মাহফিলে আসতে পেরে সবাই খুশি? হাত তুলে দেখান কারা কারা খুশি হয়েছেন। দুই হাত তোলেন। ম্যাডাম হাত দিলে তুলিয়েন না, আল্লাহ দিলে তোলেন। হাত তোলেন, আরো সোজা করেন। দুই হাত তোলেন, হাতগুলো লড়াইয়া দেন। জোরে বলি মারহাবা। এতগুলো মানুষ, এই হলো মারহাবার আওয়াজ। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলি মারহাবা। জোরে বলি আল্লাহু আকবার। হাত নামান। আপনারা কোরআন শুনতে এসেছেন, মনে রাখবেন মুসলমানের আওয়াজ বেঈমানের জন্য ঘূর্ণিঝড়। মুসলমান আওয়াজ দিয়েছেন, বেশ্যা তাসলিমা ভারতের জমিনে পালাতে বাধ্য হয়েছে। মুসলমান আওয়াজ দিয়েছে, বাংলার জমিনে থেকে ফেরাউন নামের শেখ হাসিনা পতন হয়েছে, ভারতে পালিয়ে গেছে। মুসলমান আওয়াজ দিবে, আগামী দিনে সংসদে আলেমরা যাবে। বাম রাম চোখে কে তাকালো, চোখ দিয়ে আলেমদের বিরুদ্ধে কথা বললো, চোখ উখড়ে ফেলা হবে। যেই হাত দিয়ে আলেমদের কথা বাহা দিবে, হাত ভেঙে ফেলা হবে। যেই জবান দিয়ে কথা বলবে, এই জবান বন্ধ করে দেওয়া হবে। কারণ দুনিয়ার কারো কথা বলি না, কথা বলি আমরা কার? আওয়াজ করে বলেন কার? আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য জীবন দেব, রক্ত দেব, কলিজার তাজা রক্ত ঢেলে দেব। বাতিলের কাছে মাথা নত আমরা করব না। রাজি আছেন সবাই? কারা কারা রাজি আছে? দুই হাত তুলে দেখাও মুসলমানেরা। না কুমুটি কি নাই আমার ভাইরা? বিড়ালের মতো তাকবীর দিবেন না, তাকবীর দিবেন সিংহের মতো। 1 ঘন্টা বাঁচবো সিংহের মতো, লক্ষ বছর বিড়ালের মতো মেয়মা করে আমরা বাঁচতে চাই না। এটা শাহজালালের দেশ, শাহ বখতিয়ারের দেশ, শাহপরানের দেশ, তিতুমিরের দেশ। এটা উলামায়ে ইকরামের বাংলাদেশ, এটা আল্লামা সাঈদীর বাংলাদেশ, এটা বাবুনগরীর বাংলাদেশ। এদেশে বামরানের কোনো কথার মানতে দেওয়া হবে না। কুমুটি কি আসে বেশে না ঘুমাইছে? সব পিছনে জায়গা করে দেন। এতবার বলছি যে এদের সবক পড়াইলাম। আল্লাহ আমাদের সবাই হেদায়াত দান করেন। বসবে কোথায়? বসার জায়গা করে দিবেন না?
জীবনের শ্রেষ্ঠ সময়। আপনারা এলোমেলো করলে কিন্তু আমি ছেড়ে দেবো খুব তাড়াতাড়ি। একবারে চুপ করে শুনবেন, মাঝে মাঝে তাকবীর দেওয়ার কথা আসলে তাকবীর দিয়ে দেবো তো ইনশাআল্লাহ। জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এ সুযোগ হেলায় নষ্ট করিও না তুমি। জীবনের যৌবন হারাবে জানি তুমি। জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, একদিন চলে যেতে হবে সবে ভাই। জীবন ও মরণ যদি হবে গো আমার। কোরআনের জন্য একটু সময় দেব, রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরা মাইদা থেকে দুটি আয়াত পড়েছি। এমার্জেন্সি ট্যাবলেট, যেই ট্যাবলেট শুধু ক্যান্সার রোগীদের খাওয়া হয়। আমগো সমাজে ক্যান্সার ওলা বান্দা আছে না নাই? সব পছন্দ করে, কোরআন পছন্দ করে না। বাপ মারা গেলে খতম দেয়, মরাবার আগে এক খতম, মারা গেলে 7 দিনে এক খতম, 40-এ এক খতম, বছরে এক খতম, আবার বছরে বছরে এক খতম। হ্যাঁ কোরআন মানে কোনো অসুবিধা নেই। যখনই বলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, তখন এক ধরনের চুলগানি শুরু হয়ে যায়। এমন বন্দা আপনাকে 5 বিবিতে নাই? হ্যাঁ আছে। তাদের ব্যাপারে আল্লাহ বলেন ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ তোমাদের সম্মানিত করেছি, বিমা ক্বালু বহুবচন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সম্মান নিয়ে যদি ফিরে আসতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দেব। ওয়াযালিকা জাযাউল মুহসিনিন, তোমরা হবে মুহসিন। কথা কার? আরো জোরে বলেন। আল্লাহ সম্মান দিয়েছেন, কোরআন দিয়েছেন, ইসলাম দিয়েছেন। এই কোরআন ও ইসলামকে যদি মেনে আল্লাহর কাছে ফিরে যেতে পারেন, আল্লাহ বলে তোমরাই হবে মুহসিন, তোমরাই হবে সম্মানিত, তোমরাই হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোরআন না মানো, বিনিময় কি আল্লাহ সেটাও বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলে যারা কোরআন অস্বীকার করে এরা হলো কাফের, আর কাফেরের জন্য চিরস্থায়ী জাহান্নাম। কোরআনকে অস্বীকার করতে এতদিন আওয়ামী লীগ, এখন একদম নতুন করে আওয়ামী লীগের মতো স্বৈরাচার তৈরি হইতেছে। 2-1 জনে ঠিক, বাকিগুলা কালকে ফজরের পরে ঠিক বলবেন। কথা ঠিক? কেন কোরআন অস্বীকার করে? এরা দুনিয়ার পিছনে পাগল। এজন্য নবীজি বলেন, বুখারীর হাদিস, কোরআনের পরে যার পাওয়ার, আর দুনিয়া জিফাতু ওয়া তারিবুহা কিলাব। আল্লাহর নবী বলেন, যারা দুনিয়ার পিছনে পাগল তারা হলো কুকুরের দল। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, শিয়ালের কথা বলতে পারতেন, শগুনের কথা বলতে পারতেন, কুত্তার কথা কেন বললেন? আল্লাহর হাবিব বলেন, শিয়াল দিনের বেলা খায়, শগুন দিনের বেলা খায়, শিয়াল রাতের বেলা খায়। কুত্তা এমন খারাপ, রাতেও খায় দিনেও খায়। খানা খাইয়া বাজারে গিয়া পায়খানা খায়। কথা বলে না? এই কুকুর মার্কা মানুষ আমগো সমাজে বলেন আছে না? না। সারাদিন বউয়ের সাথে ঘেউ ঘেউ করে, মসজিদে গিয়া হুজুরের লগেও ঘেউ ঘেউ করে। আছে না নাই? কোরআন দিয়ে কথা বললে বলে হুজুর ভালা না, হুজুর ভালা না, তুমি ভালা। তুমি গাঞ্জা টানো, বিড়ি টানো, বিয়ের সময় যৌতুক নিছি। আমরা গাঞ্জা খাই না, বিড়ি খাই না, যৌতুক নেই না। আমগো নামে এত বদনাম কেন? কারণ তুমি দুনিয়ার প্রেমে পাগল হয়ে গেছো। শোনো, দুনিয়ার প্রেমে যারা পাগল, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। এই উম্মত, দুনিয়ার প্রেমে যারা পাগল তারা ক্ষতিগ্রস্তর দল। দুনিয়ার মোহাব্বতে যারা পড়েছে এরা ক্ষতিগ্রস্ত, ধ্বংস হয়ে গেছে। জাতির পিতাকে জাতির পিতা মানে নাই, বাবাকে জাতির পিতা জোর করে বানাইছে।
আল্লাহ কয় মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমগো জাতির পিতার নাম কি বলেন? আরো জোরে বলেন। বাবাকে জোর করে জাতির পিতার আসনে বসাইছে। আল্লাহ কয় এই মূর্তি ভাঙ। শুধু মূর্তি ভাঙে নাই, বাঙালি প্রসাব পর্যন্ত করে দিছে। গায়ের জোরে বানানো যায়, পালন করা যায় না। দুনিয়া কিছুই না, এ দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যেতে হবে। কত রাজা, কত বাদশাহ, কত মাস্তানি করেছে দুনিয়াতে, আজকে তাদের নাম নিশানা খুঁজে পাওয়া যায় না। কোটি টাকা দেবো, ফেরাউনের নাম আপনার ছেলের নাম রাখেন ফেরাউন, কথা বলে না কেন? 1 কোটি 1 কোটি ওই টাকার গোষ্ঠী খিলাইতো। আরো 1 কোটি দেবো, নমরুদ রাখো তোমার ছেলের নাম, রাখবেন? 2 কোটি বাড়াইয়া দেবো, তোমার ছেলের নাম আবু জাহেল। কিন্তু বড় কপাল মন্দ, নাম রাখবে না, কাজের বেলা নমরুদ ফেরাউন আবু জাহেলকে আমরা হার মানিয়েছি। এমন মানুষ বলেন আপনাদের 5 বিবিতে আছে না? না। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলে কোরআন যারা স্বীকার করবে তারা হলো কাফের, জাহান্নামী। আর এই কাফেরের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাইছি। আর কাফেরের বিরুদ্ধে যারা সংগ্রাম করবে তারা হলো মুত্তাকিন, তারা হলো শহীদ। এই কাফেরদের বিরুদ্ধে সরজপনার সংগ্রাম করতে যাইয়া যারা জীবন দিবে, জীবনটাকে বেথা তোমরা বলিও না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ أموات بل أحياء ولكن لا تشعرون। আরো জোরে বলেন। আল্লাহ বলেন যারা কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, বাতিলের মোকাবেলার জন্য জীবন দেয়, ওই জীবনকে বৃথা বলিও না, এরা হলো শহীদ। আর শহীদদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দেব। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, ঠিক কিনা? এই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খাঙ্কা ছাড়ো বাইরে আসো, বাতিলকে আঘাত হানো, ঠিক কিনা? এই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খাঙ্কা ছাড়ো বাইরে আসো, বাতিলকে আঘাত হানো। ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রাহে, দিনের পথে খোদা রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন
শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই পথেতে জীবন দিয়ে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। দিনের পথে খোদা রাহে, দিনের পথে খোদা রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। দিনের পথে জীবন দিতে রাজি আছেন? দিনের জন্য রক্ত দিতে রাজি আছেন? দিনের জন্য মাল জান দিতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। নারে তাকবীর। হাত সোজা করেন। এই মাহফিলটা আগামী বছর হোক আমরা চাইতো। জোরে বলেন ইনশাআল্লাহ। হাত সোজা করেন, সোজা করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হাত সোজা নামিয়ে পকেটে দেন। এখন ছেলেরা যাবে, যার পকেটে যা আছে মোটা নোটটা দিয়ে দিবেন। কই কুমুটি কই? যান, ব্যাগ নিয়ে চলে যান ভিতরে। সবাই দিবেন, উঠবেন না কেউ। আমি এখন আলোচনায় চলে যাব। 2টা মিনিট শুধু আমি আপনাদের কষ্ট দেব। ছেলেরা অনেক কষ্ট করে আয়োজন করেছে অল্প সময়ে। সবাই দিবেন। এই ব্যাগ নিয়ে যাও। হ্যাঁ, সবাই সবাই চতুর্দিকে চলে যাও। সবাই দিবেন, বিসমিল্লাহ বলে দিবেন। 100, 200, 500, 1000, 2000, 5000, 10000 দিবেন। দ্রুত নিয়ে আসেন। 5টা মিনিট একটু আমি আপনাদের কষ্ট দেবো। আমি এরপরে আলোচনায় ঢুকে যাব ইনশাআল্লাহ। সবাই দিয়ে দেন। দিনের জন্য আমরা কেউ বখিলামি করব না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে লস নয়, বরং লাভ। কি লাভ? আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা ওই বান্দার নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। যতবার বলবেন ততবার পরিপূর্ণ হতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু, সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আল্লাহ বলেন,